আমি সবাইকে আমন্ত্রণ জানালাম। তো বন্ধুরা, চলুন আজ আমাদের বাগানটা ঘুরে আসি, দুটো আম তুলে নিয়ে আসি। আম তো এবছর শিলাবৃষ্টির জন্য সব আম ঝরে পড়ে গেছে, তো অল্প আম রয়েছে, সেখান থেকে আমি দুটো তুলে নিয়ে আসি। আজ আমি আম দিয়ে একটা রেসিপি করব। তো চলুন তাহলে আমার বাগানটা ঘুরে আসি। ঠিক আছে, আম হয়েছে দেখুন বন্ধুরা, কি দারুণ আম হয়েছে। সব তো পড়ে গেছে, অল্প কিছু আম রয়েছে দেখুন, দারুণ লাগছে না দেখতে? আমের সময় গাছে আম না থাকলে তো খুবই খারাপ লাগে, কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল, সব পড়ে গেছে, এখন অল্প আছে। এই দেখুন একেবারে নষ্ট হয়ে গেছে এই আমটা, এইভাবে সব আম ঝরে পড়ে যাচ্ছে। তো এখান থেকে আমি দুটো আম তুলে নেব। এই দেখুন আমি তিনটা আমই তুলেছি, কি সুন্দর। আর এই আমটাও তুলেছি, এই আমটা কিন্তু খারাপ হয়ে গেছে, শিলবৃষ্টি পড়ে খারাপ হয়ে গেছে, তাও তুলে নিয়েছি। খারাপটা বাদ দিয়ে ভালোটা খাবো, রান্না করি। তো চলুন আমি রান্নাঘরে চলে যাই, আমার আম তোলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন তো গ্রীষ্মকাল চলছে, তো এখন একটুখানি স্বস্তি পেতে খুব অল্প সময়ের মধ্যে আম পান্না বা আম পোড়া শরবত বানিয়ে ফেলুন, একটু আরাম পাবেন। দেখুন আজ আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের গাছ থেকে তিনটা আম আমি তুলে এনেছি, কাঁচা আম, হালকা আঁটিও শক্ত হয়ে গেছে। তো এই তিনটে আম আমি পুড়ে নেব, পুড়ে আজকে আম পোড়ার শরবত বানাবো, আর সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আমি তো উনানে রান্না করি, কিন্তু আমটা পোড়ানোর জন্য গ্যাসটাই ভালো, গ্যাসে ভালো আম পোড়ানো যায়, তাই আমি গ্যাসটা নিয়ে বসে গেছি। এই দেখুন, এখন আমের গায়ে হালকা করে আমি অল্প সরষা তেল নিয়েছি, আমের গায়ে একটু সরষা তেলটা মাখিয়ে নেব। সরষা তেলটা মাখিয়ে নিলে আমটা তাড়াতাড়ি পোড়া হয়ে যায়, খুব ভালোভাবে পোড়া হয়ে যায়। তো এই গরমেতে সব থেকে ঠান্ডা পানীয় হচ্ছে শরীর, মানে হেলদি যাকে বলা যায়, ভীষণ ভালো। আম পোড়া শরবত খেলে শরীর ঠান্ডা রাখে এবং খুব টেস্টিও, খেতে ভীষণ ভালো লাগে। তো আজ তাই আমি, তো আমাদের এইদিকে তো শিল পড়েছিল, শিলাবৃষ্টি হয়েছিল, তাই সব আমের গায়ে দাগও হয়ে গেছে দেখুন। তো তেল মাখানো আমার হয়ে গেছে, এটা সরিয়ে রাখলাম। আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি। এই দেখুন আমি অল্প গোটা জিরে নিয়েছি আর অল্প পানমৌরি নিয়েছি, এই দুটোকে একসাথে আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। যত সময় না সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, তত সময় আমি নেড়ে হালকা করে পানমৌরি আর গোটা সাদা জিরে ভেজে নেব। পানমৌরি আর জিরেটা হালকা লালচে করে আমি ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন গ্যাসটা আমি আবারও অন করলাম, আর এই যে জিরে আর পানমৌরি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সরিয়ে রাখলাম, এক সাইডে থাকুক, একটা চাপা দিয়ে রেখে দিলাম। আমি একটা রুটি ভাজা তার নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যেই রকমটা থাকবেন ওই রকমটা নিয়ে নেবেন। আর আমে তো আমার তেল মাখানো হয়ে গেছে, আমগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পুড়ে নেব।
এই যে দেখুন বন্ধুরা, একটা তো পুড়ে নিয়েছি, 3টে আম নিয়েছি, একটা এই যে পোড়া হয়ে গেছে, নরম হয়ে গেছে একেবারে, আর দুটো এই যে পুড়ছি। এই দুটো পোড়া হয়ে গেলে তারপর আমি বানাবো শরবতটা। এই দেখুন বন্ধুরা, আমগুলো ভালোভাবে আমার পোড়া হয়ে গেছে। এবার আমি আমগুলোকে জলে দিয়ে দেব। একটা ছোট বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, দেখুন জলে দিয়ে দিলাম। এবার আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। তার আগে আমি একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা কেটে নেব। আপনাদের কাছে ধনেপাতা যদি থাকে দেবেন, না হলে না দিলেও কোনো অসুবিধে নেই। ধনেপাতা বা পুদিনা পাতা দিয়ে খেলে খুবই টেস্টি লাগে, থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধে নেই। আম পোড়া শরবত তো ভীষণ হেলদি, এমনিতেই ভালো লাগে। ধনেপাতা বা পুদিনা পাতা দিলে একটা ভালো স্মেল বের হয়, খুব টেস্টি লাগে। তো ধনেপাতাটা আমি কেটে নিয়েছি, ধনেপাতাটা এদিকে সরিয়ে রাখলাম। একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ বিট লবণ নিয়ে নিয়েছি, আর চিনিটাকে আমি ডাস্ট করে নিয়েছি। আমার টক অনুসারে চিনিটা নিতে হবে। এখন আমি জিরে আর পানমৌরিকে ভেজে রেখেছিলাম, ওইটা আমি গুঁড়ো করে নেব। এই দেখুন আমি শিল নোড়াতে বসে গেছি, এই ভাজা মৌরি আর ভাজা জিরেটাকে গুঁড়ো করে নেব। আপনাদের কাছে যদি হামাদিস্তা থাকে, হামাদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমার কাছে হামাদিস্তা নেই, আমি শিল নোড়াতেই গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়োটা খুব প্লেন করব না, একটু হালকা গোটাই থাকবে। গোটা হালকা থাকলে ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, আমি জিরে আর পানমৌরিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি শিল নোড়া থেকে। হালকা গোটাই রয়েছে, একেবারে প্লেন করিনি, হালকা গোটাই রয়েছে। এবার যে জিনিসটা করতে হবে, আমি তো এটা চাপা দিয়ে রাখবো। এর দারুণ সুন্দর সুগন্ধটা বেরিয়ে যাচ্ছে, চাপা দিয়ে সরিয়ে রাখলাম। এই দেখুন আমগুলো এবার আমি ভিজিয়ে রেখেছি, আমগুলো ছাড়িয়ে নেব। পোড়া আম তো ছাড়ানো খুবই সোজা এবং সহজে ছাড়ানো যায়। এই দেখুন সুন্দর পুড়ে গেছে এবং সহজে এটা বেরিয়ে গেল। এইভাবে আমি 3টা আমই ছাড়িয়ে নেব। এই দেখুন আমি 3টা আম ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে একটা গ্রেটার নিয়েছি, একটু গ্রেট করে নেব। আমি পুরোটা গ্রেট করে নেব। গ্রেট করে নিলে ভালোভাবে হয়ে যায়, কোনো অসুবিধে নেই, ওই জন্য গ্রেট করে নিচ্ছি। কেউ হাতেও একটু ম্যাশ করে নিতে পারেন। এই দেখুন আমি একটা গ্রেটারে পুরো আমটা, 3টে আমের এই যে আটি বের করে দিয়েছি, পুরো গ্রেট করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, পোড়া আমের গন্ধ কি সুন্দর বেরোচ্ছে বন্ধুরা। এইভাবে ট্রাই করে দেখবেন। আমি একটা গ্রেটারে করলাম, আপনারা হাতেও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এতটা 3টে আমের এতটা ক্লথ বেরিয়েছে। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এই মিক্সির জারে এইটাকে ঢুকিয়ে নেব, আম পোড়ার ক্লথটাকে ঢুকিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দেব। এটা আমি ঠান্ডা জল নিয়েছি একটু।
এটাতে দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। এবার পরের স্টেপ হচ্ছে বন্ধুরা, বিট লবণ নিয়েছি, বিট লবণটা পরিমাণ মতো দিয়ে দেব। বিট লবণটা দেওয়া হয়ে গেছে, চামচ দিয়ে ভালো করে একবার নেড়ে নিলাম। তারপরে হচ্ছে আমের টকটা যেইভাবে সেইভাবে আপনাদের মিষ্টিটা নিতে হবে। আমি 3টা আমের জন্য 3 চামচ চিনিটাকে ডাস্ট করে রেখেছিলাম, 3 চামচই চিনি দিলাম। আপনারা আমের টক অনুসারে চিনিটা দেবেন। আর আমার কাছে ধনে পাতা ছিল, আমি ধনে পাতাটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ধনে পাতাটাকে দিয়ে দিলাম। ধনে পাতাটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও পারেন। এতে পুদিনা পাতাও দেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। কাছে থাকলে অবশ্য দেবেন, আর না থাকলে না, কোনো অসুবিধে নেই। হয়ে গেল। আর একটু হালকা করে জল মিশিয়ে দেব। ব্যাস, এইটা একবার ঘুরিয়ে নেব। এই দেখুন, আমি একবার মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি। একটা পাত্র নিয়েছি আমি, এর মধ্যে ঢেলে নেব। এটা তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। এইটা অল্প মিক্সির জারটা অল্প জল দিয়ে আমি ধুয়ে নেব। কি সুন্দর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। গরমের দিনে তো এটা খুবই শরীরের পক্ষে ভীষণ ভালো, একটা হেলদি ড্রিঙ্ক বলা যায়, ঠান্ডা পানীয়। তো এইটাকে 1 সপ্তাহ ফ্রিজে রেখেও দেওয়া যায়, প্রতিদিন 1 গ্লাস করে নিয়ে খাওয়া যায়। 1 সপ্তাহ মতন ফ্রিজে রেখে দিলে এটা ভালোই থাকবে, কোনো খারাপ হবে না, কোনো কিছু হবে না। এইটা রেডি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আমি 3টা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। এই দেখুন, এবার গ্লাসে আমি এইটা নিয়ে নেব। আমি এতটা পরিমাণ করে নিলাম। আরো কিছুটা পরিমাণ থেকে গেল, এটা সরিয়ে রাখলাম। এইটাতে আমি কিছুটা ঠান্ডা জল মিশিয়ে দেব। এর পরের স্টেপ হচ্ছে বন্ধুরা, চামচটা দিয়ে ভালো করে আরেকবার জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এর পরের স্টেপ হচ্ছে, আমি পানমৌরি আর জিরেকে ডাস্ট করে রেখেছি শিলনোড়াতে, কড়াইতে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, এর উপর আমি ছড়িয়ে দেব। এইটা ভীষণ ভালো লাগে খেতে, গন্ধটাও খুবই ভালো আসে বন্ধুরা।
থামো। এই দেখুন বন্ধুরা, আমি তো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এবার কিছুটা আইস কিউব নিয়েছি আমি। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। গ্রীষ্মে একটু প্রাণ জোড়াবে, খুবই খেতে ভালো লাগবে, তাই দেওয়া। আইস কিউব দিয়ে দিলাম। এইভাবে হয়ে গেল, খুবই অল্প সময়ের মধ্যে আম পোড়া শরবতের রেসিপি আমার হয়ে গেল। বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন। এই গ্রীষ্মে একটু আরাম পেতে, একটু স্বস্তি পেতে খুবই ভালো জনপ্রিয় একটা দারুণ স্বাদের রেসিপি হচ্ছে আম পোড়া পান্না বা আম পোড়া শরবত। তবে এইভাবে ছোটোখাটো ভিডিও পেতে আমার চ্যানেলকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যতদূর পারেন লাইক শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা বন্ধুরা, নমস্কার।